আনা দিতে, এটা তো আমার লাগবে এখন, পরে দা দিলে কি কাম হইব? তুমি এটা কি ধরনের শোন, কথা? শোন, আপনার দিয়ে এখন সবকিছু হইব, বুঝছেন? আপনাদের সবকিছু হইব। এ বেড়া পল্টু, বাজারে আইতে কইছো জান, বাজারে কিভাবে আই? যে বৃষ্টি নামছে, বৃষ্টি তো আমার আবার সহ্য হয় না, মাথায় এমনি চুল টুল নাই, ঠান্ডা ঠান্ডা লাগিয়া যা। এই কে ফোন করেন? ফোন কাটবো মানে কি হইছে, সমস্যা আপনার কি? সাথে জরুরি কথা আছে, রুমে আসেন। তো তুমি আচ্ছা জরুরি কথা আছে, আমার হাত ধরছো কেন? তুমি ছোট ভাইয়ের বউ, ওই এইভাবে আমার হাত ধরো, তোমার কি লজ্জা শরম নাই? আপনি রুমে আসেন। আচ্ছা তুমি, আচ্ছা কি বলো তুমি? কইলাম যে আজকে বৃষ্টি বাদল দিন, মানে বাসাটা ফাঁকা আছে, বুঝছেন? আর গেটের দুইটা দিক তালা দিচ্ছে, আপনি রুমে আসেন, জরুরি কথা কম। আশেপাশের লোকজন যদি কেউ আসে না, মান সম্মান যাবো, তোমারও যাবো, আমারও। আচ্ছা তুমি, কেউ তো আইবই না, বুঝেন না কেন? কেউ আমাকে তুমি আমার গায়ে হাত দাও কেন? আপনি আসেন। আচ্ছা তুমি, আচ্ছা দেখেন আপনার ভাই তো বিদেশে, তো বৃষ্টি বাদলের দিন রুমটাও ফাঁকা, আসেন। আরে না, তুমি কি বলো এগুলো? আরে আসেন। আরে আচ্ছা তুমি, এ বারবার একই কথা বলছেন, একই কথা হ্যাঁ? বলবো না, আপনি কি রুমে বলবো? আসেন, জরুরি আরে কথা না, আমি রুমে কইছি যাবো না। কইছি তো জরুরি কথা। আশেপাশে মানুষে দেখলে লোকজন তাকে মান সম্মান থাকবে। আরে আচ্ছা তুমি, আচ্ছা এই রুমে আসেন, আসেন। ছাড়ো তুমি, টানাটানি করতেছো, ছাড়ো তুমি। একবার লড়াচড়া করবেন, চুপচাপ বসেন। কি বলতেছো তুমি? কি বলবো? বাড়িতে কোনো লোকজন নাই গা, এখন তুমি খালি বাড়ির ভিতরে জোরাজুরি করতেছো। মান সম্মান আছে না একটা? তোমার মান সম্মান আছে না? আপনার আবার মান সম্মানও আছে। তো অবশ্যই আমার একটা মান সম্মান আছে, তোমার না থাকতে পারে। আপনি এটা বুঝেন না? আপনার ছোট ভাইরে বিদেশ পাঠাইছেন কে? আমার ছোট ভাইরে বিদেশ পাঠাইছি কি আমার স্বার্থের জন্য পাঠাইছি? অবশ্যই তোমরা ভালো থাকবে সেই জন্য পাঠাইছি, আপনার স্বার্থের জন্য পাঠাইছেন। কারণ আমার কোনো স্বার্থ নাই। আমার যে একটা জীবনের জ্বালা, ও তো এটাই মিটাই নাই। হ্যাঁ, আপনি ওরে বিদেশ পাঠাই দিচ্ছেন, এমন যে আমার জীবনের জ্বালাটা এটা কে মিটাইবো? এই সব ধরনের খারাপ কথা বললো না তুমি আমার সাথে। খারাপ কথা কমো না কি কমু? আপনি তো এখন বিয়েই করেন নাই, তাহলে আপনার দিয়ে আমি কাজ শুরু করি। আমি বিয়া করি নাই দেখে কি হয়েছে? আমি বিয়া করি না, আমার ছোট ভাইটারে ছোট থেকে লালন পালন করে বড় করছি, ওর চিন্তা করে আমি বিয়া শাদী করি নাই। ও চিন্তা করে বিয়ে করেন নাই, সবকিছু মাইনে নিলাম। এখন ছোট ভাইয়ের কাজটা বড় ভাই করবেন, বুঝছেন? আমি এত কিছু বুঝি না। আপনার ছোট ভাইয়ের কালকের মধ্যে বাংলাদেশে আসতে করবেন, আর যদি না আসে আপনার সাথে এর চেয়ে বেশি কিছু হয়ে যাবে। এটা তো তুমি ঢাকা পাইছো যে ফোন দিলে কালকের মাঝে চলে আসো, এটা বিদেশ গেছে, এটা আসতে অনেক সময় লাগবে। আর এইভাবে ফুটাট করে বললেই তো মনে করো ফোন দিলে আসতে পারবো না, কিছু সময় তো দিতেই হইব। আমি আনায় দেবো, ঠিক আছে, কিছু সময় দিতে হইব আমারে। ফোন দিয়ে কথা বলে আনায় দিতে আমি আপনার এত সময় দিতে পারবো না, সময় এর চেয়ে বেশি হয়ে গেছে, বুঝছেন? এখন একদিনেরই সময় আছে হাতে আপনার। আজকের মধ্যে ওরে কইবেন, কইয়া কালকে দিনের ভিতরে যাতে ও আমার সামনে থাকে। আমি তো তোমার বললাম আনায় দিব, ঠিক আছে, তুমি যেভাবে ইমার্জেন্সি ভাবে বলতাছো আনায় দিতে, এটা তো আমার লাগবে এখন, পরে দা দিলে কি কাম হইব? তুমি এটা কি ধরনের কথা? শোন, আপনার দিয়ে এখন সবকিছু হইব, বুঝছেন? আপনাদের সবকিছু আপনাদের কিছু হইব না। উঠেন উঠেন উঠেন, আপনার মতো কি কম এখন। আপনি থাকেন, হ্যাঁ? আপনার বাইরে কালকের মধ্যে কইবেন আসতে, হ্যাঁ? আর যদি না আসে না, এর চেয়ে খারাপ কিছু করবো আমি আপনার দিয়া। ওকে, মনে থাকে যেন। হায় রে আল্লাহ, সুবহানাল্লাহ। আমার ছোট ভাইটারে এই বিয়ার পরে বিদেশ পাঠায়া আমি যে কত বড় একটা বিপদ কান্দে লইলাম, এখন আমি হারে হারে বুঝতাছি। এরকম যাতে আমার মতন বিয়া করা কেউ ভাই বিদেশ না পাঠায়, যাতে বিয়ার আগে পাঠায়, নাহলে আমার মতন পরিস্থিতি শিকার হইতে হইব।